সব ধরনের মশলা দিলাম, কিন্তু আসল জিনিসটাতে তরকারিতে দিলাম না, যেটা ছাড়া তরকারি একদম খাওয়া যাবে না সেটা হচ্ছে লবণ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। খুব তাড়াহুড়ো করে রান্না করতেছিলাম, রাতে ঘুম হয়নি, শরীরটা অনেক খারাপ হয়ে গিয়েছিল। মাঝখানে ঘুম থেকে উঠে দেখি আপনাদের ভাইয়া অফিস চলে গেছে, ঘুম থেকে উঠেই আমাকে জাগনা করায়নি। তারপর হচ্ছে তরকারি রান্না করে আসলাম। রান্না করে এসে এগুলো কাটা বাছা করাই ছিল, ফ্রিজে সব কেটে রেখেছিলাম, কারণ আমার সকালবেলা উঠে রান্না করতে হয়। যেহেতু আজকে সকালবেলা রান্না করিনি, এই জন্য সবগুলা রেডি করাই ছিল। ঘুম থেকে উঠে ব্রাশ করেই রান্নাঘরে চলে আসলাম। ঘুম থেকে চলে আসছি তো ঘুমের ভাবটা একদম ভাঙেনি। তাড়াহুড়া করে হচ্ছে সবজি প্রেসার কুকারে দিয়ে রান্না করতেছিলাম। এর মধ্যে হচ্ছে প্রথমে অতটা করিনি, যে আমার একটা অভ্যাস আছে কি জানেন, যে আমি কোনো তরকারি রান্না করলে সেটাতে লবণ হয়েছে কি না আমি এটা একদম টেস্ট করতে ভুলে যাই। খাওয়ার সময় মাঝে মাঝে দেখা যায় যে হয় না, খুব একটা কম হচ্ছে, দেখা যায় অনেক কম হয় আমার এই ভুলটা। কিন্তু আজকে যে বললাম না যে শরীর ভালো নাই, এই কারণে হয়তো বা খুব তাড়াহুড়া করতেছিলাম যে কখন রান্না করব, গিয়ে বিছানার মধ্যে শুয়ে পড়ব। আসলে রান্না করে দেওয়ার মতো কেউ ছিল না। আমি যদি রান্না না করি তাহলে হয়তো বা বাচ্চা দুটো আমার না খেয়ে থাকতে হবে। আবার মেয়ে স্কুলে চলে গেছে, এসে আবার খেতে চাবে, এই চিন্তা করেই তাড়াহুড়া করে রান্নাটা করতে গিয়ে এই সমস্যাটা আজকে হয়ে গেছিলো। তারপরও না, তরকারিটা আমার সিদ্ধ হয়ে গেছিলো ভালো। আমি চিন্তা করতেছিলাম যে লবণ না দিলে তরকারি তো এতটা সিদ্ধ হতো না, কিন্তু ওই যে পুঁই শাক প্রেশার কুকারে দিয়েছিলাম, একে অনেক সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। খাওয়ার সময় দেখলাম যে আচ্ছা না, একটা ফোঁটা লবণ দেইনি ওখানে, আমি শুধু সব মশলা দিয়েই প্রেশারে সিটি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আচ্ছা, আপনাদের সঙ্গে গল্প করতে করতে হচ্ছে আমি প্রথমে ওই যে মাছ সেদিন বাজার থেকে নিয়ে এসেছিলাম, সেইগুলো হচ্ছে একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিলাম। নেওয়ার পরে হচ্ছে ওইগুলো উঠিয়ে ওই তেলের মধ্যে আমি এই যে বেগুন এরকম গোল গোল করে কেটে ভেজে যদি মাছে দেই, তাহলে না মাছটা খেতে অনেক মজা হয় এবং তরকারিটার টেস্ট একটা অন্যরকম টেস্ট চলে আসে। আসলে দেখা যায় যদি না কাঁচাও দেওয়া যায় বেগুন, কিন্তু বেগুনটা আমার মনে হয় একটু ভেজে দিলে খাওয়ার সময় একটা এক্সট্রা ঘ্রাণ পাওয়া যায় সেখান থেকে। তারপর হচ্ছে বেগুনটাও হচ্ছে আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম। রাখার পর হচ্ছে এই যে পেঁয়াজ, আসলে পেঁয়াজের যে দাম বেড়ে গেছে রে বাবার, আর আমার বেশি পেঁয়াজ ছাড়া আমি তরকারি খেতে পারি না। আমার একটা অভ্যাস অনেক খারাপ, পেঁয়াজটা আমার তরকারির মধ্যে একটু বেশি দিতেই লাগবে, আর সেটা হচ্ছে মাছ আর হচ্ছে মাংস। সবজিতে একটু কম দিলেও হয়, কিন্তু মাছ আর মাংসের মধ্যে একটু পেঁয়াজটা আমার বেশি দিতে লাগে। পেঁয়াজ বেশি দিলে হয় কি, আমার মনে হয় যে ঝোলটা একটু গাঢ় হয়, মাখা মাখা হয়। আর পেঁয়াজ যদি কম দেওয়া হয় তাহলে হচ্ছে ঝোলটা অনেক পাতলা হয়ে যায়। আমার কাছে কেন জানি ভালো লাগে না, এই কারণে হচ্ছে আমি পেঁয়াজ বেশি দেওয়ার চেষ্টা করি। কিন্তু পেঁয়াজের যে দাম বেড়ে গেছে, করার কিছু নাই। একদম কমও দিতে পারছি না, একদম বেশিও দিতে পারছি না, একদম মিডিয়াম, যেটা না দিলে নয় সেটাই দিচ্ছি তরকারির মধ্যে। আচ্ছা, এভাবে হচ্ছে সব মশলা আমি কষিয়ে নিয়ে প্রথমে আমি মাছগুলো দিয়েছিলাম। মাছগুলো দেওয়ার পর পানি দিয়ে, পানিটা যখন বলক উঠেছে, একদম গরম হয়ে গেছে, সে পর্যায়ে হচ্ছে আমি বেগুনগুলো দিয়েছি। কারণ বেগুন তো এমনিতেই ভেজে নিয়েছিলাম, অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, ফুল সিদ্ধই হয়ে গেছে বেগুন। আচ্ছা, রান্না আমার শেষের দিকে একদম, এই যে আপনাদের দেখাচ্ছি, দেখছেন লবণ যে এখনও দেইনি আমি, এই তরকারিটা আমি দেখে বুঝতেও পারিনি একটুও। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ।